I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে যে বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে যাব, তো সেই বিষয়টা হচ্ছে একেবারে সম্পূর্ণ আলাদা। এটা কোনো সিনেমা বা সিনেমা সংক্রান্ত বিষয় নয়। সাধারণত আমি আমার এই চ্যানেলে কিন্তু সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আমার বক্তব্য পেশ করি, কোনো সিনেমা পার্সোনালিটিকে নিয়ে বা কোনো সিনেমার রিভিউ, কোনো সিনেমার ট্রেলার টিজার বা কোনো সিনেমার রিভিউ করি, কিন্তু আজকে সেটা হবে না। আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে মতামত আমি প্রকাশ করব। তো ওই বিষয় নিয়ে কিন্তু আলোচনা অনেক তুঙ্গে রয়েছে। অনেক বিজনেসম্যানরাও কিন্তু এটা নিয়ে আর কি নিজেদের মতামত পেশ করছেন। আসলে কিন্তু এই বিষয়টা বিজনেসম্যানদের সাথে সম্পর্কিত, কর্পোরেট দুনিয়ার সাথে সম্পর্কিত বিষয়। তো এটা নিয়ে কিন্তু সবাই কথা বলছে, সবাই রায় দিচ্ছে। যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন তারাও রায় দিচ্ছে, আর এমনকি যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন না তারাও রায় দিচ্ছে এটা নিয়ে। তো এটা নিয়ে আলোচনা কিন্তু সব জায়গায় তুঙ্গে রয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, খবরের চ্যানেলগুলোতে হোক বা খবরের কাগজে হোক। তো যাই হোক, L&T কোম্পানির যিনি চেয়ারম্যান এস.এন. সুব্রমণিয়াম, তার একটা উক্তি আমরা সবাই জানি। তার একটা উক্তি যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তিনি সবার সামনে বলেছেন যে কতক্ষণ ধরে তুমি নিজের স্ত্রীর দিকে তাকাবে? তোমার বয়স কম আছে, তুমি এখনো খাটতে পারো, তো তোমাদের সবার উচিত 90 ঘন্টা করে খাটার। আর তুমি রবিবার ছুটি নিচ্ছ কেন? তোমাদের উচিত প্রত্যেকটা দিন কাজ করা। তোমরা ছুটি নিচ্ছ কেন? তোমাদের ছুটির কিসের দরকার? সারাক্ষণ কি নিজের স্ত্রীর সাথে গল্প করে কাটিয়ে যাবে নাকি? সারাক্ষণ কি রোম্যান্স করে কাটিয়ে যাবে? তোমাদের কি আর কোনো খেতে কাজ নেই? এই ধরনের উক্তি এস.এন. সুব্রমণিয়াম করেছেন। তো যেটা নিয়ে কিন্তু সবাই বেশ চোটে রয়েছেন। বেশিরভাগ লোকেরা কিন্তু এটা বিপক্ষেই রায় দিয়েছেন। এমনকি দীপিকা পাডুকোন, যিনি বলিউডের নামকরা অ্যাক্ট্রেস, তিনি সব থেকে প্রথমে এটা নিয়ে প্রতিবাদ প্রকাশ করেছেন। তিনি সব থেকে আগে এটা প্রতিবাদ করেছেন। তারপরে গৌতম আদানি, তারপরে আরো অনেক বিজনেসম্যানরা কিন্তু তার বিপক্ষে কথাবার্তা বলেছেন। তো তাদের সবার এটাই বক্তব্য যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব দরকার। লোকেদের মানসিক স্বাস্থ্যের উপরে মন দেওয়াটা যথেষ্ট দরকার। যদি মানুষের মানসিক স্বাস্থ্য ঠিকঠাক না থাকে তাহলে তারা কাজ কি করে করবে? তাহলে তারা নিজেদেরকে সামলাবে কি করে? মানুষের জীবনের দুটো দিক হয়, পেশাদারিত্ব জীবন প্রফেশনাল লাইফ, আর ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফ। অ্যান্ড দুটো লাইফের মধ্যে কিন্তু পারফেক্ট ব্যালেন্স থাকা দরকার। L&Tর চেয়ারম্যান এস.এন. সুব্রমণিয়ামের আগে এরকম উক্তি কিন্তু নারায়ণ মূর্তিও দিয়েছিলেন। তিনি বলেছিলেন 70 ঘন্টা কাজ করতে হবে। আমাদের দেশের লোকেরা ফ্রিতে রেশন পায়, তাদের হাতে তো কোনো কাজ বাজ নেই, তো তারা বসে বসে বাড়িতে টাইম পাস করবে কেন? তাদের সারাক্ষণ ধরে বাড়িতে কাজ করে যাও, 70 ঘন্টা ধরে তোমরা কাজ করো। তোমরা যদি কাজ না করো তাহলে দেশ এগোবে কি করে? এইসব বিজনেসম্যানদের মতামত আছে যে আজকের ইয়াং অডিয়েন্স যদি সারাক্ষণ 24 ঘন্টা ধরে কাজ না করে যায় তাহলে এই দেশটা এগোবে না। তো এটা নিয়ে কিন্তু এবার আমার কিছু বক্তব্য রয়েছে। তো দেখুন, আমাদের দেশে কিন্তু সব থেকে আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লেবার ল পাস করার, ঠিক আছে? তো এই লেবার লতে যেন এই নিয়মটা স্ট্রিক্টলি মেনশন করা থাকে যে কোনো কর্পোরেট এমপ্লয়ি যেন 9 ঘন্টার বেশি কাজ না করে। আর যদি তাকে 9 ঘন্টা বেশি খাটানো হয় তার জন্য তাকে যেন এক্সট্রা স্যালারি দেওয়া হয়, ওভার টাইমের জন্য যেন এক্সট্রা পেমেন্ট করা হয় তাকে। যদি এই জিনিসটা না হয় তাহলে কারোর কোনো অধিকার নেই তাকে এক্সট্রা কাজ করানোর। এই ধরনের ল যতক্ষণ না আমাদের দেশে পাস হচ্ছে, যতক্ষণ আমাদের আইন কানুন এই ব্যবস্থা নিচ্ছেন, ততক্ষণ কিন্তু এসব বিজনেসম্যানদের কিন্তু অনেক বার বাড়তে থাকবে। আজকে 70 ঘন্টা বলছে, আজকে 90 ঘন্টা বলছে, কালকে তো পুরো 24 ঘন্টা করে বলবে। দিনে 24 ঘন্টা করে কাজ করতে থাকো। বাথরুম যাওয়ার সময় নেই, টিফিন খাবার সময় নেই, সব সময়কে তারা একদম ছাঁটিয়ে দেবে, বলবে সারাক্ষণ কাজ করে যাও, রোবটের মতন খাটো। একটা জিনিস বুঝি না, এসব বিজনেসম্যানরা এরা দেশের প্রগতির নামে এইসব কথাবার্তা বলছে, কিন্তু আসলে দেশের প্রগতিটা এদের প্রধান লক্ষ্য নয়। এদের প্রধান লক্ষ্য হচ্ছে খালি নিজেদের ট্যাকে কতটা টাকা জমানো যায়। আর বিশ্বাস করুন, এদের কাছে কিন্তু প্রচুর টাকা পয়সা রয়েছে। ইনফোসিস একটা বিশাল বড় কোম্পানি। নারায়ণ মূর্তি কত বড় লোক, কত কোটি কোটি টাকার মালিক উনি। ওনার উপরে কিন্তু ট্যাক্স ইভেড করার কিন্তু কেস হয়েছিল রিসেন্টলি। তারপর L&T কোম্পানিটাও আপনি জানেন কত বড় কোম্পানি, কত কোটি কোটি টাকার
মানে ঢিপির উপরে তারা বসে আছে। মানে এই দেশের ব্যাংক অ্যাকাউন্টে জায়গা নেই তাদের এই টাকাগুলো রাখার। তারা কতগুলো বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলোকে জমিয়েছে, কতগুলো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে কতগুলো আমাদের এদেশের ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো মিলে হচ্ছে তাদের ব্যাংক ব্যালেন্স, যেটা প্রচুর কোটি কোটি টাকা, মানে যার কোনো হিসাব নেই, যার হিসাব করার মানে অকাতই আমাদের নেই। তারপরও তাদের লোভ এতটুকু কমে না। মানে তারা এবারে আমাদের মানে তরুণ ছেলে মেয়েদের লাশের উপরে রোড রোলার চালিয়ে তারা এবারে নিজেদের জীবন অতিক্রম করতে, যাদের জীবন আর কি কাটাতে চায়, তারা নিজেদের জীবন কাটাচ্ছেন এবারে আমাদের উপরে রোড রোলার চালিয়ে। আর কর্পোরেট এমপ্লয়িজগুলোকে আজকের দিনে কিভাবে খাটানো হচ্ছে, কিভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, এটা কিন্তু প্রচুর গল্প আমরা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি যদি কোনো কর্পোরেট এমপ্লয়ের সঙ্গে কথাবার্তা বলে থাকেন, আপনি বুঝতে পারবেন যে তার কি অবস্থা। কেন কিছু কর্পোরেট এমপ্লয়িজের সাথে আমি কথাবার্তা বলেছি, আমি খুব ভালো করে জানি তাদের আজকে কীরকম অবস্থা, তারা আজকে কি মানে টর্চারের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তারা বাধ্য হচ্ছে কাজ করতে, বিকজ তাদের বাড়ি প্রচুর ইএমআই বাকি রয়েছে। তারা অনেক দামি দামি সব কলেজে ইনস্টিটিউশনসে তারা পড়েছে, এখনো সেই লোনটা তাদের পূরণ হয়নি, তো সেটা ইএমআই এখনো তারা চুকিয়ে যাচ্ছে। তো সেই কারণ তারা এখনো সেই চাকরিটা বাধ্য হয়েও ছাড়তে পারছে না। কখনো 14 ঘন্টা 20 ঘন্টা ধরে ব্যাগার তাদেরকে খাটানো হচ্ছে, কিন্তু তাদের স্যালারি খুব একটা কিন্তু বেশি নয়, ওই 10, 20, 30 হাজার এরকম স্যালারি। আর আজকের দিনে যেভাবে ইনফ্লেশন বাড়ছে আমাদের দেশে, ঠিক আছে, টাকার ভ্যালিউ অনেক কমে যাচ্ছে, পয়সার ভ্যালিউ অনেক কমে যাচ্ছে। আজকের দিনে 50-60 হাজার টাকার কিন্তু সেরকম কোনো মূল্য নেই। আজকের দিনে 50-60 হাজার টাকায় স্বপ্ন পূরণ হয় না। লাখে লাখে যদি আপনি টাকা মাসে রোজগার না করতে পারেন, আপনি কিন্তু ওই স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী চলতে পারবেন না, আপনি কিন্তু হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং ম্যাচ করতে পারবেন না। আজকের দিনে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে টাকার ভ্যালিউটা অনেক কমে যাচ্ছে। ইনফ্লেশন যত বাড়ছে টাকার ভ্যালিউ কমছে, কিন্তু এমপ্লয়িজদের মাইনে খুব একটা যে বাড়ছে তা কিন্তু নয়। কিন্তু তাও এমপ্লয়িজদেরকে ওভারটাইম খাটানো হচ্ছে, তার জন্য একটা পয়সা তাদেরকে এক্সট্রা পে করা হচ্ছে না। অ্যান্ড অনেক কোম্পানিজ তো এমন শয়তানি করে যে মাসের পর মাস খাটিয়ে যাবে, 5-6 মাস ধরে এমপ্লয়িজরা খেটে যাচ্ছে, তারপরেও তারা কিন্তু মাইনে পাচ্ছে না। এরকমও অনেক উদাহরণ রয়েছে, অনেক বড় বড় কোম্পানিজ কিন্তু এরকম বদমাইশি, এরকম শয়তানি করে এসছে। আর তার উপরে এইসব বিজনেসম্যানদের আপনি খালি কথাবার্তা শুনে নিন, মানে 24 ঘন্টা দিনে ব্যাগার না খাটালে না এদের কারো রাত্রে ঘুম আসে না। নিজেরা তো ঘুরে বেড়াবে, নিজেরা অ্যাশ করে বেড়াবে, নিজেরা দেশ বিদেশ ভ্রমণ করে এদিক ওদিক ঘুরে যা খুশি করে বেড়াবে, আর আমাদের উপরে রোড রোলার চালিয়ে যাবে। মানে আমরা মরবো আর আমাদের লাশের উপরে এরা পার্টি করবে। এই হয়ে গেছে আজকের কর্পোরেট সিনারিও। এমনকি আমাদের দেশের আজকের মানে চাকরির বাজার খুবই খারাপ। সরকারি চাকরির কথা তো আজকের দিনে বলাটাও মহাপাপ, সরকারি চাকরি নিয়ে তো কোনো কথা উঠছেই না। আজকের দিনে সরকারি চাকরির স্বপ্ন দেখা ওটা বড় পাপ হয়ে গেছে বস। বলিউড 10,000টা 12th ফেল বানিয়ে নিতেই পারে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল নয় রিয়েল লাইফে। হ্যাঁ, 12th ফেল একটা লোকের বায়োপিক, সে হয়তো অনেক কষ্ট করে সরকারি চাকরি পেয়েছে, কিন্তু তা বলে কোটি কোটি লোকেরা সরকারি চাকরি পায় এটা ভাই মোটেই সত্যি না। সো দিস ইজ নট প্র্যাকটিক্যাল ফর অল অফ আস। আমাদের জন্য কিন্তু 99% ইন্ডিয়ানসের জন্য এই ব্যাপারটা প্র্যাকটিক্যাল নয়। তো সরকারি চাকরির রাস্তা বন্ধ, তো খোলা রয়েছে কর্পোরেট সেক্টরের চাকরি। তো এখানেও লোকেদেরকে ব্যাগার খাটানো হচ্ছে একটা মামুলি স্যালারির জন্য। মানে দিন দিন লোকেরা খেটে মরছে, কিন্তু কেউ পার পাচ্ছে না। মানে কোনো মতে অফিসের কাজ ছেড়ে অনেক কষ্টে অনেক রাত করে বাড়ি ফিরছে ছেলে মেয়েরা আজকের দিনে, কিন্তু তারপরও অফিস থেকে সমানে কল আসছে, এই প্রেজেন্টেশন তৈরি করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তোমরা বাড়িতে আছো, তোমাদের তো এখন কোনো কাজ নেই, তোমরা এটা প্রেজেন্টেশন তৈরি করো, কালকে এটা নিয়ে হ্যান হবে ত্যান হবে। মানে বাড়ি গিয়েও কাজ করছে, আবার অফিসে এসেও কাজ করছে, তারপরেও আবার আরো 70 ঘন্টা কাজ করো, আরো 90 ঘন্টা কাজ করো, সারাক্ষণ কাজ করতেই থাকো, তোমাদের কিসের লাইফ? মানে এই হয়ে যাচ্ছে আমাদের দেশের অবস্থা।
মানে আমাদের দেশের এমন সিনারিও যে গরিবরা আরো গরিব হচ্ছে, বড় লোকেরা আরো বড় লোক হচ্ছে, ঠিক আছে? ইনফ্লেশন এত বাড়ছে, টাকার ভ্যালু এত কমছে যে যারা আর কি মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা রয়েছে তারা এবারে পভার্টি লাইনে চলে যাচ্ছে, আর যারা বড় লোক হচ্ছে তারা আরো বেশি বড় লোক হচ্ছে। তো এরকম একটা দিনকালে এই ধরনের কথাবার্তা শুনতে কিরকম লাগে ভাবুন তো। আর যারা বিশেষ করে কর্পোরেট সেক্টরে কাজ করছেন তাদের কি অবস্থা জাস্ট ভেবে দেখুন। মানে আমার অনুরোধ প্রত্যেকটা কর্পোরেট সেক্টরের এমপ্লয়িজের কাছ থেকে যে আপনাদের এটা সব থেকে বড় দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ জানানোর। দেখুন, আমরা সবাই চেষ্টা করছি এটা নিয়ে প্রতিবাদ করার, কিন্তু আপনারা যারা যারা আর কি কর্পোরেট সেক্টরে কাজ করছেন, যারা দিন রাত দাগার খাটছেন, এটা আপনাদের গুরু দায়িত্ব যে আপনারা এটা নিয়ে আওয়াজ তুলুন। আপনারা নিজেদের অফিসে আওয়াজ তুলুন যে না, এত ঘন্টা খাটবো না, আর যদি ওভার টাইম করানোর জন্য যদি আমাদেরকে এক্সট্রা পয়সা না দেওয়া হয় আমরা আপনাদের অফিসে কাজ করব না। আপনারা যদি মাস রেজিগনেশন দিয়ে দেন, যদি কোনো কোম্পানি মাস রেজিগনেশন ফেস করে তখন কিন্তু তারা চাপে পড়তে বাধ্য হবে, তখনই তারা আর কি নিজেদের কথাবার্তাগুলো ফিরিয়ে নিতে বাধ্য হবে, নইলে কিন্তু তাদের সাহসটা আরো দিন দিন বাড়বে, দিন রাত তাদের সাহস কিন্তু বাড়তে থাকবে। তো এই কর্পোরেট লাইফটা হচ্ছে একটা ট্র্যাপ, একটা ফাঁদ, যে ফাঁদে কিন্তু আমরা বাধ্য হয়ে পড়ছি, যেখানে আমরা বাধ্য হয়ে সেই ফাঁদে আমরা ফেসে যাচ্ছি, কিন্তু সেই ফাঁদ থেকে আমরা কেউ বেরোতে পারছি না। মানে এমন দিনে এই ধরনের কথাবার্তা, দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে না দুটো দিক হয়, একটা হচ্ছে ব্যক্তিগত জীবন, সেটা পার্সোনাল লাইফ, আর আরেকটা পেশাদারিত্ব জীবন মানে প্রফেশনাল লাইফ। দুটোর মধ্যে কিন্তু প্রপার ব্যালেন্স থাকা উচিত। বাকি মানুষদের মতন আমিও এটাই মনে করি যে দুটোর মধ্যে ব্যালেন্স থাকা উচিত, যদিও এইসব নারায়ণ মূর্তি বা এই ধরনের এস এন সুব্রমণিয়ামের মতন লোকেরা মনে করেন না। তাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, তারা কেন মনে করবে? কিন্তু আমাদেরকে সেভাবে চলতে হবে, কারণ আমাদের সবার একটা পরিবার রয়েছে, আমাদের একটা জীবন রয়েছে, আমাদেরও জীবনটা বাঁচার অধিকার রয়েছে, আর সে অধিকার আমাদের থেকে ছেনার অধিকার কাউকে আমরা দেব না। তো আমরাও তো একটা লাইফ লিড করতে পারি নাকি? যদিও আমরা হাই স্ট্যান্ডার্ড লাইফ হয়তো লিড করতে পারবো না, কিন্তু আমাদেরও তো একটা লাইফ রয়েছে, এইসব কর্পোরেট এমপ্লয়িজদেরও তো একটা লাইফ রয়েছে। তো সেগুলো দিকে খেয়ালটা কে করবে? বুঝি খেয়ালটা কে করবে? আজকে দীপিকা পাড়ুকোন এটা নিয়ে আওয়াজ তুলেছেন, তিনি পরিষ্কার বলছেন যে ভাই মেন্টাল হেলথ ম্যাটার্স। মানসিক স্বাস্থ্য যদি কারো ঠিক না থাকে তাহলে সে কাজ করবে কি করে, তাহলে সে জীবনযাপন করবে কি করে? তো এই জিনিসগুলোর উপরে কেউ মন দিচ্ছে না। দেখুন এই কথাগুলো না তাদের জন্য বলা খুব সহজ যারা অলরেডি কোটি কোটি টাকা রোজগার করে ফেলেছেন। দেখুন, আপনি একটা ব্যবসা শুরু করেছেন, তো সেই ব্যবসার পিছনে সব থেকে বেশি খাটনি কার যাবে? আপনার যাবে, তো আপনারই যাবে। কিন্তু আপনি সেম খাটনি আপনার এমপ্লয়িজের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন? ধরুন আপনি একটা দোকান খুলেছেন, মুদির দোকান বা যে কোনো দোকান, এই দোকানটা সম্পূর্ণ আপনার, আপনি আপনার লাইফ লং সেভিংস এটা পিছনে ব্যয় করবেন। তো আপনি এই দোকানটার পিছনে 24 ঘন্টা 20 ঘন্টা যত ঘন্টা হোক আপনি খাটবেন যাতে আপনার এই দোকানটা দাঁড়ায়। কিন্তু আপনি যখন একটা এমপ্লয়িকে হায়ার করছেন মাইনে দিয়ে, তখন কি আপনি তাকে এটা বলতে পারবেন যে আমার সঙ্গে তুই 24 ঘন্টা থাক দোকানে? আপনি কি তাকে কথাটা বলতে পারবেন যে 24 ঘন্টা আমার সঙ্গে খাট তুই? তাকে বলতে পারবেন কি? আপনি তাকে বলতে পারবেন না, কেননা সে একটা সামান্য মাইনের জন্য আপনার দোকানে সে এমপ্লয়ি হিসেবে কাজ করছে, আপনি তার এমপ্লয়ার আর সে হচ্ছে আপনার এমপ্লয়ি, সে কিন্তু আপনার বিজনেস পার্টনার নয়। হ্যাঁ, আপনার দোকানের বিজনেসে যে পার্টনার রয়েছে সে আপনার সঙ্গে 20 ঘন্টা 24 ঘন্টা খাটতে পারে, কিন্তু কোনো এমপ্লয়ি বিজনেস পার্টনার হয় না। এমপ্লয়ি কোনো বিজনেস পার্টনার হয় না। এমপ্লয়ি একটা স্যালারির জন্য কিন্তু তারা চাকরি করে, আর তাদের একটা বাধা ধরার সময় থাকে। কেউ 8 ঘন্টা কাজ করবে, 9 ঘন্টা কাজ করবে, মাঝে মাঝে ওভার টাইমও করলো, কিন্তু সেই ওভার টাইমের জন্য তাদেরকে বেশি টাকা দেওয়া উচিত, কেন তাদেরকে একটা বাধা ধরা মাইনে দেওয়া হয় যে 8-9 ঘন্টা কাজ করবে, আমাদের দোকানে এসে কয়েক ঘন্টা কাজ করবে, তার জন্য বাধা ধরা মাইনে তাদেরকে দেওয়া হলো। তো এটা হচ্ছে সিস্টেম। কিন্তু আজকাল কর্পোরেট সেক্টরস না, তারা
মানে আইন কানুনের যত ফাঁক ফোকর দিয়ে তারা যা খুশি তাই করে যাচ্ছে, মানে তারা আইন কানুনের সঙ্গে সারাক্ষণ কাবাডি খেলে যাচ্ছে। যেহেতু কোনো লেবার ল আমাদের দেশে মজুদ নেই, তাই জন্য তারা যা খুশি তাই করছে, তারা যা খুশি তাই করছে, ওভার টাইম করিয়ে যাচ্ছে, কিন্তু একটা পয়সা এইসব কর্পোরেট সেক্টরসদের এমপ্লয়িদের পকেটে ঢুকছে না, মানে একটা এক্সট্রা টাকা তারা পাচ্ছে না ওভার টাইম কাজ করার জন্য। ছোট্ট মাইনের জন্য তাদেরকে 15 থেকে 20 ঘন্টা খাটানো হচ্ছে, তাদের মেন্টাল হেলথ একেবারে ড্রেন করে দেওয়া হচ্ছে, কিন্তু একটা টাকা তারা এক্সট্রা পাচ্ছে না। আবার অনেক কোম্পানিরা এমন বদমাইশি করছে আজকাল যে 5 থেকে 6 মাস ধরে, ঠিক আছে, বেগার খাটানো হচ্ছে কিন্তু আপনাকে মাইনে দেওয়া হচ্ছে না। আপনি 5 থেকে 6 মাস বেগার খেটে যাচ্ছেন কিন্তু আপনি 1 টাকা মাইনে পাচ্ছেন না, 1 পয়সা মাইনে দেওয়া হয়নি। অনেক এমপ্লয়িজ এখনো তাদের মাইনে তারা পায়নি। তো এরকম একটা সিনারিওতে এই ধরনের কথাবার্তা কি সহ্য করা যায়? মানে আমি অন্তত এই দেশবাসী হয়ে একদম পারবো না এটা সহ্য করতে। আজকের দিনে মানছি চায়নার মতন বা কিছু মানে বিদেশ রয়েছে যারা আর কি নিজেদের এমপ্লয়িজদেরকে বেকার খাটায়, কিন্তু এদিকে ইউএসএ, ইংল্যান্ড বা এরকম অনেক বিদেশ রয়েছে যেখানে আর কি 3 দিন 4 দিন সপ্তাহে কাজ করার সিস্টেম চলে, যেখানে আর কি তারা চেষ্টা করছে যে এমপ্লয়িজরা যাতে অফিসে 3-4 দিন আছে, ঠিক আছে, তো তারা যাতে একটা লম্বা উইকেন্ড পায়, লং উইকেন্ড যাতে তারা পায়, সেজন্য তারা চেষ্টা করছে যে এমপ্লয়িজরা যাতে 3 দিন কি 4 দিন কাজ করে। তো আজকে এরকম 3 দিন 4 দিনে কাজ করার সিস্টেমে আবার আমাদের দেশে সবাই চেষ্টা করছে যেন 7 দিনের কাজ করার সিস্টেমটা লাগু হয়। তো ভাবুন এটা যদি একবার লাগু হয়ে যায় তাহলে এমপ্লয়িজদের কপালটা কিরকম পুড়বে, ভাবুন তাদের মাথাটা কতটা যন্ত্রণা করবে, তাদের জন্য একটা যন্ত্রণাদায়ক ব্যাপার হবে, তাদের কি অবস্থা হবে একবার জাস্ট ভেবে দেখুন। মানে আপনাদের সবার উচিত এটা নিয়ে আওয়াজ তোলার। আগে বলেছে বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন তাদের তো আরো বেশি করে এটা নিয়ে আওয়াজ তোলা খুব দরকার, নইলে কিন্তু এদের বার সারাক্ষণ বাড়তে থাকবে। এর থেকে বেশি আমার আর সত্যি কিছু বলার নেই। আর যারা এইসব মহান পুরুষদেরকে, যারা মহাপুরুষ মহানারীদের যারা আপনার সমর্থন করে যাচ্ছেন, যারা আর কি 70 ঘন্টা সপ্তাহে কাজ করা বা 90 ঘন্টা সপ্তাহে কাজ করা, এইসব স্টেটমেন্টসকে যারা সমর্থন করছেন আপনাদের মধ্যে, নিজেদের দায়িত্বে সমর্থন করুন, নিজেদের দায়িত্বে থাকুন বস। বি মাই গেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আর কিছু বলার নেই। তো এবার আপনাদের এটা নিয়ে কি রায় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনাদের এইসব স্টেটমেন্টস নিয়ে, এসব উক্তি নিয়ে বা লেবার লস নিয়ে আপনাদের কি রকম রায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, ঠিক আছে? তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।